বন্ধুরা, বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে বেশ ভালো পরিমাণে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপ দেখলেই মেরে ফেলার প্রচারণা চালানো হচ্ছে। এর কারণ হচ্ছে অনেকেই মনে করেছেন যে রাসেলস ভাইপার সাপ কামড়ানোর সাথে সাথেই মানুষের মৃত্যু হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন নামের এক বেসরকারি সংস্থা বলেছেন যে রাসেলস ভাইপার সাপ মোটেও দেশের সর্বোচ্চ বিষাক্ত প্রাণঘাতী সাপ না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার সাপ দংশন নিয়ে এত আতঙ্ক ও গুজব কেন? আপনারা অনেকেই জানেন যে খারাপ খবর ছড়াতে বেশি সময় লাগে না, তাতে আবার বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এজন্যই রাসেলস ভাইপার সাপ নিয়ে গুজব ও আতঙ্ক। সাপ বিশেষজ্ঞরা বলেছে এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকিও কমে আসে। আপনারা কি জানেন, দেশে প্রতি বছর সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার অর্ধেকেই মারা যায় পাতিকিউটের সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপার সাপের কামড়েও মৃত্যু হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বিবিসি বাংলাকে বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম রয়েছে, যা সাপ কামড়ালে রোগীর শরীরে প্রয়োগ করা হয় এবং সব হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এবার বলবো, রাসেলস ভাইপার সাপ কামড়ালে যদি আশেপাশে হাসপাতাল বা চিকিৎসালয় না থাকে তাহলে প্রাথমিক চিকিৎসা কি? সাপ কামড়ালেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে, যার কারণে চিকিৎসক বা হাসপাতালে সেবা না নিয়ে ওঝা বা সাপুড়েদের শরণাপন্ন হয়ে থাকে। ওঝা বা সাপুড়েদের শরণাপন্ন হয়ে অযথা সময় নষ্ট করে রোগীর প্রাণহানির ঝুঁকি বাড়ায়। চলুন এবার জেনে নেওয়া যাক রাসেলস ভাইপার সাপে কাটলে করণীয় কি। রাসেলস ভাইপার সাপে কাটলে করণীয় হচ্ছে, নাম্বার 1, দংশনকারীকে আশ্বস্ত করতে হবে যে সাপের কামড় মানে মৃত্যু নয়। প্রকৃতিতে যত সাপ আছে অধিকাংশ সাপই বিষ নেই এবং সাপের যেমন বিষও আছে তেমন চিকিৎসায় অ্যান্টিভেনমও রয়েছে। 2 নম্বর, কামড়ের স্থান থেকে বিষ যেন শরীরের অন্য অংশে ছড়াতে না পারে তার ব্যবস্থা নেওয়া। 3 নম্বর, সাপে কামড়ানোর পর ভুক্তভোগীকে স্থির করতে হবে, নড়াচড়া করতে দেওয়া যাবে না। যত বেশি নড়াচড়া করবে শরীরের রক্তের সাথে ওই বিষ তত বেশি মেশাবে। 4 নম্বর, যদি পায়ে কামড় দেয় তাহলে সাথে সাথেই বসে পড়তে হবে। 5 নম্বর, হাত বা অন্য কোনো অংশে কামড় দিলে সে অংশ নড়ানো যাবে না। 6 নম্বর, শ্বাস নিতে কষ্ট হলে মুখে কৃত্রিম শ্বাস দিতে হবে। 7 নম্বর, সাপ মারা বা তাকে ধরার জন্য অযথা সময় নষ্ট করবেন না। 8 নম্বর, সাপটিকে যদি মেরে ফেলা হয় তাহলে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় সাপটিও সাথে নিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।